আমার কিছু তো নাই। কালো শালা তুই বাইরেও খাও বেরিয়েও খাও, তোর মুখ দিয়ে গন্ধ হয়। পাও কথা কবি না। কি আয়? হ্যাঁ কি হয়েছে? আরে আল্লাহ কি হয়েছে? আব্বা আব্বা মারছে। কিরা মারছে? মারছে আব্বা। আরে বেটা কিরা মারছে? মারছে। শালা শালা মারছে কেডা? মারছে কেডা? আমার আমার হাওরে মারছে, আমার হালাই মারছে। কাকা তোর হাওরে তোর হালাই তোর মারছে কা? আমি কই বলেন, আমি ঘুমাই রয়েছি। আজ নাই, আমি তো ঘুমাইলে দিক বিক খাই না, তো আপনি ভালো হয়ে জানেন। এর মধ্যে ওর যে মন্দি ওই রাঙ্গা ফোলাটা আইয়া আমার খপত করে পকেটে হাত দিয়া 35,000 টাকা লই যাওয়া ধরছে। এই আমি ডাইনেট থাবা দিয়ে 8টা ধরছি। যেই ধরছি ওর হৌরে বাঘের মতো আইয়া কি কেন আমারে, এবার আমার একটা সোফার দিয়েছে, আমি 3 কানে শুনি না। সবই ঠিক আছে, 35,000 টাকা পাইছেন কই? বড় আগের ব্যাপারটা মিলে নিয়ে গেল ডালে গোলে নুর একছে পকেট আতায়, তাই কই মোর পকেটে থাকলে পকেট আতাই লই যাইবে। এই যে ওই কালোটে দিয়েছি এবার তার বউ কই? বউ নাই। বউ গেছে কই? ছুটি গেছে আব্বা। কেমন ছুটি গেছে? ছুটি গেছে গলায় গুন্ডা। এবারে কি হয়েছে কবি খুললিয়া? ওই যে বউ রাখিয়ে দিয়েছে, বউ রাখিয়ে দিয়েছে আর জামা কাপড় রাখিয়ে আড়াই দিয়েছে। কালু আমি এলাম যাইয়া বাথরুমে, শুনি দাপ্পুর দুপ্পুর শব্দ হয়, চিক্কর পাক্কর শুনি। আমি আল্লাহ কেমন করতে গেলে নাই, আমি পানি খরচা করতে পারি নাই। পানি না খরচা করতে আইয়া দেই কালু রে একশের থামরা গালে গালে কান্দে রক্ত পরে। আমি আইয়া কই জাহাঙ্গীর না তো মন্দির, আমি কই জাহাঙ্গীর ভাই আপনি আমার খালুরে মারেন খা। আমার উঠটা কয় শালার শালা তুই আর তোর খালু আমাকে গরু চুরি করছ। মারলে কিছু তো নাই, আমার হারা গা ধরিয়ে চাপছে। আমার গা ধরিয়ে চাপছে, আমার এই যে আমার নিচে আব্বা সব আমি রাঙ্গা মানুষ সব লাল হয়ে রয়েছে। এমন চাপা চাপছে, আমার সামনা দেখলে বোঝা গেল বাইকুন ফুলে যেন চুচরা দেয়, চুচরা দিয়ে রয়েছে। তোর আইসো কমিয়ে দে। আইসি এবার ধরে ধরে ধরছি। খালা তুরি আইসি। খালা তুই রয়েছে তোর হুগলো গরম? ও না খালু যাবে, খালে নামতে চাইছি আমি, খালে নামিল না বাড়ি লাগলে কাজ ধরবে। একটু কানবি না, গুরু কারণ ব্যবহার কান্দা আছে। তুই বউ তুই এসো, বউ যাই না নাদি আনাই দিয়েছে। এবার মই কালুরে লইয়া তুই ভাই আই পড়ছি। তুই কেডা? কালু আর আমাকে কালু আর মই দুজন যাবার কি কয় কালু আর সেইটা গায়ে বউ আনতার আবার এনে কান্দাকাড়ি করো না। আহমক জানি কথার আর গয়জত দি আমি দেখতেছি এতবার তোর যাই গেছে আমার ফলার গাত দেয়। আহমক জানি কথার আমি দেখছি। কইছি কই আমার গায়া দিও না, আমার মায়ের দরকারি জায়গা কওলা, আমার আর উঠে কয় দরকারি জায়গা দিব তোর মায়ের ইতে। কিতে? ইতে ইতে। হ্যাঁ কিতে? ইতে। আমার ফলার গায়ে আসতেছে, আমার বাইরের বেজত করছে গয়জত দি শুয়ার দাড়ি কমরা তামরা বুড়ি গেলাম মানুষ চেন নাই আজীবন ফ্যানটাইন নিয়ে খাইছে। বেআই করছি দেখে কেউ তার লুকাই গেছে, মানুষ ছেড়ে নাই আমার ছেড়ে দেখতে আমি কি করি শুয়ার জানি কোথার। মেম্বার সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার তো একটা নালিশ আছে। আরে জরুরি কথাটা যা আছে আমি একটু পরে শুনবো। আমার ওদিকে পরিষদে যাওয়া লাগবে, ইউনো স্যার বই রয়েছে। ওরে বাবারে ইউনো স্যারে বই থাকলে থাকবেন, আপনি আমার কথাটা তো শুনবেন। আরে যা কর তাড়াতাড়ি কও। কথাটা হইছে আপনি আমার পোলার বিয়ের সময় গেছেন, আমি আলহামদুলিল্লাহ খুব খুশি হয়েছি। কিন্তু এখন বর্তমানে গত পরশুদিন আমার পোলা হরবাড়ি গেছে বউ লইয়া, বেশ ভালো কথা, যাও হরবাড়ি বেড়াইতে যাবাই, আমার ভাইরা ছোট ভাইরা হেও লগে গেছে। আল্লাহ জানে কমিতে কি হয়েছে নাকি করতে পারি না, একটু আগে হেরা আইসে কানতে কানতে আঠালি ফাটালি চিক করে দিতে ফের পাইছে। হ্যাঁ
আর হ্যাঁ এইটাই তো কমু কি হয়েছে আমি যে গেলাম আমার কি হয়েছে কয় কোনো কথা নাই বতা নাই আব্বা পিটাইছে কিনলে এই কথা তো আমিও জিগাইছি আমার পোলায় কয় আব্বা এরম খালু পাইত নে হওয়া আমার হুমুন্দি এটা জাহাঙ্গি হে হ্যার পকেট হাত দিয়েছে হাত দিয়ে এরপরে আমরা জয় কইছি হাত দিয়ে শোকা এই লই লই তর্ক বিতর্ক একটা পর্যায়ে উঠে কোনো কথা নাই বতা নাই হৌরে পোলায় মিললা আমার পোলারে আর আমার বাইরারে এমন মারা মারছে হেরা সোজাই আটতে বাড়ি আসবে না আমি কোনোরকম বাড়ির মধ্যে ঢুকাই দিয়া মানে এই বন্ধু আইসি এর মধ্যে আপনার লোক দেখা আচ্ছা যাক দেখা হয়েছে কথা সব শুনছি যা করার আমি করব মনে আমি একটু পরিশুদ্ধ আইলই তুমি নিশ্চিত থাও এইলেই কোনো গায়ে গাঞ্জাম করো না আমি ব্যাপারটা দেখতে আসি মেম্বার ওরম কইলে কিন্তু হইবে না ভোট কিন্তু আমার ঘরের সহযোগ আমরা আপনারা দিছি এখন যদি আপনি এইসব বিষয় গা বাসাই দিয়ে যান যে রাজনীতির কথা কই যান যে দেখবো হেলথ হইবে না আহা করমু তো আমি তোর অস্বীকার করি নাই যে ভোট আপনারা দেন নাই ভোট দেন আমার মেম্বার বানাইছেন আর বিচারও আমি করমু ভাই আমার একটু তারা আছে আমি পরিশুদ্ধ আইলই আইয়া আমি বিচার করুন মাথাটা ঠান্ডা করেন ভাই আচ্ছা তাই কথা যে মন থাকে আমার কিন্তু মাথা ভালোই গরম আছে আচ্ছা ঠিক আছে গয়সদ্দি মানুষ এনে না আমারে তাহলে তো খালি ফেকতেই আসো আমি বুঝলাম না কিছু অসুস্থ মানুষ ওই রুম খায় কেমনে 1 হাজি বাদাম 1 হাজি মুড়ি এত শেষ করে হেলাইছো আমি তো পানি ছাড়া কিছুই খাইতেই না ওরে কালু যান আমার জীবনে আমি যতবার মার খাইছি মার খাওয়ার পর আমার রুচি বাড়িয়ে গেছে এত রুচি বাড়ে আমার আমি কইয়ে শেষ করতে পারবো না আমি 1 জগ পানি খাইতে খাইতে এই পর্যন্ত আছে আর মুড়ি বাদাম ডি শেষ চালাইছো মোর কটা বাদাম দে বাবু আল্লাহ রাস্তা মাফ করে যান বাবা যেতে পারবো না কটা মুড়ি দিতে জীবনেও না কালু যান মোর 1 গ্লাস পানি দেন কে পানিতে পাইন মেরে হেলে দিম অনেক ওরে সিমার এই ছিল তোর মনে আমার কটা টাকা দিয়ে আমি ওষুধ আনতে যাম কেটা দেয় আরে ধরে পি দেন আচ্ছা খালু যান আপনি বাড়ি যান না কা আপনি এন বই মোরান কা কেটা বাড়ি যাবে সালাম একটা লাতি বাজি আলাই দিন মানুষ এলো এবার এই কথাবার্তা উস্করি কইস আমি বেশ যেতে তোর হোর বাড়ি যাইয়া আর তুই আমার এখন বাড়ি যেত কও আমি সুস্থ নয় বাড়ি যেতে পারবো না তোর খালার সামনে আমি যে খারাইতে পারবো না হে আপনি কান্দুনে শুতে পারে না আমার এই অবস্থায় দেখলে একসের কাটবে নেমক খরের পাইন মেরি আলার বালায় আপনি অসুস্থ মানুষ আপনি যাইবেন খালাম বা আপনার তালাফি করবে দৌড়ো জোরে মারি খাইছি হুমায়ুন আপনার সাথে 2-1টা সোফার আমি বেশি যেটা কম খাই নাই তাই এর মধ্যে আপনি কীভাবে এই জায়গায় গ্রামই মারিয়ে থাকেন না আমি যাইতে পারবো না আমার জরিফানা দিবি এই পর যাবো কেটে দেবে জানিবে না তুই দিবি তোর হোর বাড়ি আমি গেছি গলার খাই ভিডিও মন করবো মানুষ এলো কেটা পিড়েবি আমি ভিডিও আমিও কেন নমু কেন কেন তুই তোর কেন নমু তোর বাইরেও কেন নমু আমার ঠিক পাও নাই এখনো আব্বা একটা থাবর মারলে যে এককাল খেলাবাতার না নিয়ে যাবে তোর বয়স থাবর মারুনের সাহস আছে তোর খালার এলে আমি তালাক দিব দেবে না আমার কি তোর মায় কানবে আপনি বাড়ি যান না আমি বাড়ি যেতে পারবো না আপনি এখন যাবেন বাড়ি আমি যাবো না কে আমার মেয়েদের আর শরীর গেছে তা মার কি আমার দুধ খাইছেন আপনি তোর জন্য খাইছি তুই গরু চুরি করতে গেলি খেলার বেলায় আপনি চুরি হন নাই না আমি হরি নে আপনি করছেন না তা কেটে হচ্ছে আগে তুই কি করতে পারবি আপনি আইছেন কে দৌড়ি দৌড়িতে আমার দ্বারে তুই কইলি বলে খালু আমার লাগে বেড়াইতে আপনারা দেখলেই আমার চুরি করতে মন করে আপনার যে সময় দেয় না কালে আমার চুরি করতে মন করে না খালুর তা খাইয়ে বড় হয়েছো এখন আর খালুর চেনো না খালুর লাগে এখন কান খারাপের কথা কও আপনি কি আর মনস্থির করছেন বাড়ি যাইবেন না না একদমই যাবো না বাড়ি আপনি কি অপমান অপদস্থ হয়ে যাচ্ছেন কেডা অপমান করবে আমি করবো আমার অপমান হ্যাঁ করবি না তুই আমি এই পানি খাইয়ে যাইয়া সহিতে ঘুমাইলাম এই আমার কেডাতে আয় এমন আর হালার ভালাই আছে আমার বাড়িতে নামাইবে আল্লাহ কোন ঝামেলায় পড়লাম এ গেলু এ তোর মেম্বার কাকু আইছে একটা আশীর্বাদ পোস্ট করিয়ে দে আরে না লাগবে না আশীর্বাদটা পোস্ট লাগবে না আমি গেলাম পরিষদে অনেক মিটিং আসলে অনেক প্যাকেট দেশে খাইছি আরে আশীর্বাদ আমাকে নিজস্ব আশীর্বাদ পারে খাইলে মজা আছে আরে ভাই পেটটা ভরা এখন আই সিজার লাগে এই কথাটা শোনেন কি আমনে বলে আমনের জামাই হেরবার বেআই হ্যাগো ধরিয়া ধরে একসের মারেন কেটা কইছে কইছে আমনের বেআই চান্দু ও ওই সোরা হালার ফলায় আমদের নালিশ করিয়া লাইছে আচ্ছা হ্যার কথা আমি হার শুনছি এখন আমনের ঘটনা কি ঘটছে সেইটা আমনে আমারে কোন শোনেন যখন আমার বেয়ের কথা আপনি শুনি আইছেন আমার কথাও আপনি শোনেন এই জামাই আমার বাড়ি আইছে হ্যার লগে আবার হ্যার খালু রয়ে গেছে
মানে আমার বেয়ের বাইরা বাস খাইতে আছে চলতে আছে, 2-1 দিন গেছে এরকম, কিন্তু আমার গদ্যে 50,000 টাকা গেছে। কিন্তু এই ধরনের ঘটনা আমার ঘরে কিন্তু আগে ঘটে নাই। কিন্তু আমি মনে মনে যে জামাইটার উপরে সন্দেহ রাখছি, কিন্তু এই এর ফায়ে আমি ওই উত্তর দিক দিয়ে আইটাই হেইকেল দিয়ে এই জামাই হুতিমুতি দেয় গরুর দিকে, হেইকেলে আমার পুরো সন্দেহ গেছে এই জামাই তো বেশি সুবিধার না। ঘটনাটা ঘটাই গেলেছি একদিন পরই আমার আতালের এই লাল গরু দামরি গরুটা এই মেলা আছে, খালু হে পিছন দিয়ে খেয়ে দেয় আর জামাই ধরিলেই আড়ে। এই হাতে নাতে আমি আর আমার পোলায় যাই ধরছি, এই গরু লই যাও কই, মোরা একটু এই যে আপনি গরুটা মেতায় তাই মোরা তো বইয়ে খাই, এইরকম ধরনের কথা টথা কই মোরা পাড়া দেওয়া যে কন এই গরু বলে পাড়া দেওয়া এ বলে মানুষের সহ্য হয়। এইটা কোনো কথা? আপনার কথার মধ্যে আপনার বেয়ের কথার লগে তো মিল নেই। আপনি কইতেছেন একরম, হে কয় একরম। হ্যার মই শুনে এলাম যে হার বাইরাক গাইছে আর পোলার লাগে বেড়াইতে জামা তুইছে আপনার গাইত নেই। আপনার পোলা সেই জামার পকেট দিয়ে টাহা নেছে, সেই টাহা লই আপনার গোবার তবে একটা দস্তাদস্তি হইয়া এই দুইজনের মধ্যে মারামারি হয়েছে। এতে বলে জামাইরিও মারছেন আর আপনার বেয়ারিও মারছেন। ওই আন্দ এই আপনার লাগ কইছে, হ্যাঁ যেই কথাটা আমার বেয়াই আপনার লাগ কইছে, খালি এই কথাটাই খালি আমার সামনে বেই আপনি প্রমাণ করাইবেন। আচ্ছা ঠিক আছে, আপনাকে দুইজনের একখানে করিয়া আমি একদিন সময় করিয়া বৌমানে আইজ আমি যাই। হ্যাঁ ঠিক আছে, আমি এই কথাই মানলাম আপনার। আচ্ছা ঠিক আছে। গুড়াগাড়া কমে গেছে চেহার নেওয়া লাগে। তুই কইছ কা? গাড়িতে নামেন। না আমি নামবো না, আরে নামেন। না আমি নামবো না, নামেন নামেন না নামবো না। নামেন। এই, ধরেন কি ধরেন কি জানো জান কেটে যাইবে শালা শালা খারা তোরে আজকে খাইছি, তোরে আজকে খাইছি এক কাল মিটিং শেষ করে লাভ তোরে আমি এক লগে থাকিয়া আমি চুরি এবার তোরে খাওয়াইছি, এর নাও পিতলের বদনি পাইলে আর নেবে আমি তোরে ভাগ দিছি, আর তুই আজকে আমার ঘরতে নামাই দাও। আপনারা দেখলে আমার চুরি হতে মন খায়, আপনারা না দেখলে আমি মানুষটা ভালো থাই, আপনারা ঘুরে ঘুরে আমার সামনে আনকিল লিখিয়া। তোরা যদি আমি চুরি না আইতাম খাইতে কোন ডগুয়াটা খাইতা পান্ডি তো মারা দিয়েছেন ওইটা শিখেই যাই, যান বাড়ি যান। তুই সবসময় বড় বড় জিনিস ধরো, আমি কাল হইতে চুরি করা ধরছি, আমি ছোট জিনিস ধরি, আমি আজ পর্যন্ত কোনো বিপদে পড়িনি আল্লাহ নাম লইয়া। গরু বেচলে 60-70 টাকা বেচতে পারতাম, বাঘের কালে কি কমলেতে নামলে? তোর ওরে কেমন নেবো খারাপ, আমরা নাইলে খালু বাইরা মিললে একটা অকারণ করিয়া লাইছে, এরকম পারে আমার গায়ে হাত দিতে, আমি এখন শরীর লালাইত পারি না, আমার গায়ে জ্বর। সেটা আমি আপনার লাগে একমত, কারণ আমার শ্বশুরের কোনো ধরনেরই নাই আন্দাজ জ্ঞান নাই। আমরা নতুন জামাই, আপনি বেয়াই গেছেন, আমরা একটা জিনিস চুরি হচ্ছে এটা আলাদা কথা, দেখকেও দেখবেন আমরা গরুটা লই যাও ধরছি, লইয়ে যাবো গিয়ে শেষ। আমি ঘরে যাই হইতে খালু যান এককাল গাড়ি গাল থামরামু, আমিও চাপড়াবো আমুক দাবি কমে বন্ধ যা বাড়ি যা। বলা মনে রাইস আমার তুই এই অপমান করে তোকে বাড়িতে নামাই দিস না, খালুনি না পাইয়া এবার ময় আঙ্গুলি কান্দা লাগবে মনে রাইস। আমার একটা নেশার মতো, দেখলি আমার চুরি হচ্ছে মনে হয়। সবই তো হস আব্বার সিদ্ধান্ত আর আমার সিদ্ধান্ত একই সিদ্ধান্ত। আমরা সিদ্ধান্ত নিয়েছি গরু চোর লাগে আর তোমারে দেবো না। তুমি কি কও, তোমার কোনো আপত্তি আছে? সেই সিদ্ধান্ত যেহেতু এখন নেবেন, তাই আগে খোঁজ খবর ভালো করে লন নাই কি লিখিয়া ফাউফাটা কালি লাগাইলেন কা? আগে খোঁজ খবর নিতে পারি না, এটা আমাকে ভুল হয়েছে। হ্যাঁ ভুলের প্রায়শ্চিত্ত এখন দেবো। এখন তোমার যদি কালি লাগিয়েও থাকে, কালি কেমনে গুছান যায় সেটাও আমাকে মাথায় আছে। ওর চাইতে 1000 গুণ ভালো পোলা দেখে তোরে বিয়ে দেবো, হ্যালো কোনো টেনশন করা লাগবে না। ওই চোরের লাগে তোরে আর দেবো না। ওর লাগে কি তোর কোনো বাসনা আছে? না। যাক না হইনে ভালো লাগলে হন একটা কথা ভালো মতো মাথার মধ্যে ঢুকাই রাখ, ওই চোরের লাগে কোনো রকম কোনো ধরনের যোগাযোগ তুই রাখবি না। ও যদি কোনোভাবে যোগাযোগও করতে চায় তুই সোজা সবটা না কই দিবি যে আমার বাহে ভাই মানা হচ্ছে, আমি তোমার লাগে আর যোগাযোগ করতে পারবো না। যা হান ঘরের মধ্যে যা, যা ঘরের মধ্যে যা, মন খারাপ করবি না। ভালো ফোলা দেখি বিয়ে দিয়ে দিম বই, অলাই কোন টেনশন করি না। যদি 10 লাখ খরচ হয় ও। আরে গলে নূর গলে নূর গলে নূর গলে নূর, 6টা মাস এক লাগে রয়েছি, 1 লাগে এক বর্তনে খাইছি, কোনোদিন আলাদা থাই নাই।
আমি রাত্র 12টা পর্যন্ত টিভি দেখি মানুষ, বিয়ের পর আমি টিভি দেখি না। আমি 7টার মধ্যে ঘর উঠতে যাই, মানে আমার গড়কোনা কে, এরপর আমি বোর্ডের থাই। এই গলা নূর আমার ছাড়া কেমনে থাকবে? আল্লাহ আল্লাহ এই শোক সইবার তৌফিক দাও। গলে নূরকে আল্লাহ তুমি ধৈর্য সহ্য দাও। ও বড় স্বামী ভক্ত মেয়ে রে, ওরে গলে নূর। খালুজান সব আউলের মোড়ে। খালুজানের লগেই আমি এই খারাপ জিনিস আমার মাথায় উঠছে। এবার কি আর নেই আর কি শৈলের অবস্থা কি? শরীরের অবস্থা বেশি একটা ভালো না, এমনি তো জ্বর, এর মধ্যে আবার ঠান্ডা লাগছে, আমি মনে হয় বাঁচবো না। তো ঠান্ডা কি আর নতুন লাগছে? ঠান্ডা তো বিয়ের পর হইতে 6 মাস ধরে লাগিয়ে আছে, আর তুই অল্পতে মরবিও না, তুই হরিস না। আচ্ছা আমি একটা জিনিস আমার মাথায় ধরতে আছে না, তোর হরবরি আসলে কি হয়েছে? ঘটনাটা খুললে কদি আমারে। আব্বা ঘটনা যা ঘটছে আপনারা সব আমি বলছি, বিশ্বাস অবিশ্বাস আপনার ইমানের দায়িত্ব। না কইছো তো অনেকবারই, কিন্তু তোর কথার মধ্যে আমার, তোর আর তোর খালুর কথার মধ্যে আমি একটা জানো কিন্তু রহস্য একটা লুকোই আছে। কি রহস্য লুকোই থাকতে পারে একটু কদি আমারে। আব্বা আমার কথা বাদ দেন, খালুজানের কথা তো বিশ্বাস করবেন না। আমক জানি কমদার, এই তোর ইমান এই তোরা কি দেয়? এই তোর খালু হয়েছে এটা বিশ্বটা উঠো নাই, এইটা উঠোর থাকতে থাকতে এবার তুই টাউটোরই ভেলো আছো। আজকে তোর এত অধবতন তোর খালুর লোক চলিয়া, আমি যে এত মানহারি তোর খালুর লগে চলিস না আড়িস না, কি লেগে কই? তোর ভালো লেগে কইছি, তুই কোনোদিন বোঝো নাই। আর এবার কি কাহিনী করছে এই কমান্ডে? খালুজানের নিষ্পাপ, আমি নিষ্পাপ। একাল নিষ্পাপ, মনটা কান কোন পাশাই দিয়ে কান কোন ফাড়াইয়া লাইতে নিষ্পাপ দাবি করে। এবার হয়েছে খেই কথা কানা খায়, কথা কানা খায় জলার পিড়ান পিড়ে মুখলাম কি হয়েছে ক? এই শালিশিতে পাওয়ার আগে এই মেম্বারে যে আমার কইতেছে যে আপনার কথার লাগে এবারের কথার কোনো মিল পাই না। কির মিল পাই না? যেহেতু মেম্বার একটা কথা কইছে, কথাটা ঢালাই দেওয়া যায় না। কি হয়েছে এই ক? আমি কি আর আমার হরে দেখো আমি স্বীকার করে নেবো, আপনি খুশি হন? আগে তুই ব্যাটকাই বসো গাই, তোর কেউ মারছে? আপনি আমার কথা বিশ্বাস করেন না, তুই ব্যাটকাই বললি কি লিখি? থাক তাহলে। এ বউ কই? কার বউ? কি কারবো? তোর বউ কই? রাখিয়ে দিয়েছে। কেটে রাখিয়ে দিয়েছে? জাগো থাকারা। তা তোর বউ জাগো থাকা রাখিয়ে দিস কিরম? কর্তৃপক্ষ যারা জন্ম দিয়েছে এরা রাখিয়ে দিয়েছে। কেতা তুই বিয়ে হইরে তোর বউ লইবি না তুই লাগাইয়া? বললো তো মুখই দেখতে পারলাম না, আর সময় প্রতিগুণ না ঘরে কিন্তু বিজয় দিয়েছে। এবারে এ সাই দেখ কথা বথা কিরম কও? হায় এ তোর বউ তোর তোর রাখতে দেখ আমনে, তোর বিবাহিত বউ না, 6 মাস ধরে সংসার করতেছ না, তে বউ তুই থুইস ক? এই কই গলে নূর কেমনে থাকবে রে লালা? বিলই দেখে ডরাইবে না আব্বা? তুই বউ থুইছো কা? এই বউ কেমনে আনবি আমি জানি না, কিন্তু বউ ওই বেরেম দেখতে চাই। আপনি টেনশন করেন না, খালু জানের লই যেই লই মনে। কোন খালুর লই আনবি তুই বউ? ছোট খালু। এক শালার পর শালা তুই এককালে জোতার বাড়ির ছোট লম্ফ হয়ে যাবি। আর ছোট খালুর পাইন্ডে মারি ছোট খালু, এই ছোট খালুর দিয়েই যত কাউডো বাজে। আচ্ছা আমি বুঝলাম না, ও আড়তে পারে না ঠিক মতো, আইলে কোহাইত কইতে যে জোতাটা লইলাম বাতাসের গতিতে গেছে গিয়ে। সব অভিনয় নাটক। কাউর একটা বাড়ি যেন কি বাজাইস, শালিশিতে ঠকেই নি আমি। আলার বলাই পিটাইছে কানা, আলার বলাই এখানে হনে আমার গায়ে জ্বর ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠান টান করে আমার তো বিরসি পাওয়া যায় না। দেখো কেমে বাবা, আমার গায়ে জ্বর, আমি জ্বর লই এখানে হনে পড়িয়ে থাই। সেন্টু কই? সেন্টু? হ্যাঁ। ও সরের কথা আমার কবে না, ও হালার ফেলাই মনে ঘরে যাই বিস্তারিত দেখো। ঘরে যাই বিরসি দেখ মুথা হয় আমের লাগে এখন। আমার তো সিলভারের 2টা পাতিল আর পিতলের 2টা বদনি গেছে। গেছে কমে? গেছে কমে চুরি হয়েছে। যে হালার ফেলাই নেছে ওকে যেন আল্লাহ বিচার করে, ওকে মাথায় যেন আজ গায়ে ঠাটা পড়ে। আরে বা আমার গায়ে জ্বর, আমি যাই একটু ওষুধ। কমে যাইবেন হারা গ্রামের মাসে কে এই কামারছেন আপনি আর সেন্টু। নাউজুবিল্লাহ বাবা, আমার উপরে এত বড় অপবাদ দিও না। আমি তোমাকে বাড়ি ফ্যান ট্যান নিয়ে খাইছি, তোমার ভাই খুব ভালো মানুষ, তোমার মা জন্মের ভালো। আমার আগে একটু আতা সুরসুরি আর লেখার পর আমি তোমাকে কোনো জিনিস ধরি নেয়। আরে মানে পুরো গ্রামের মানুষ মিথ্যা টাকা আপনার আর সেন্টুর ফিরনে। ওরে বাবা, ওর নামের কৌটু জমে টানে। তাহলে আপনি একটু সন্দেহ করেন তো এই মালটা নিতে পারে কেটা? আমার সন্দেহ হয় ওই যে সেন্টু আছে না,
আর বয়স কম আর অভ্যাস এখনো হারে নাই অনেক পারে। সেন্টু 24 ঘন্টা থায় আমের লাগে, আমনে রাত্রিও এই মাল বাইর করে দেওয়ার দায়িত্ব আপনার। ওরে বাবা আমার লাগে থাকলে হইবে কি, ওর বাপে ওরে ওর বাপে বিয়ে হারাইছে খালি এরকম এ জায়গায় ও জায়গায় চুরি করে। এরপর আমি সবসময় আরে তালিম দিই যে ভালো আমারও আল্লাহ ইমান দিয়েছে, তোরও ইমান দেবে, ভালো হয় না। আচ্ছা বুঝলাম না, হইলে আমার এই মালটা যাইতে পারে কই? এই গ্রামে তো আর কোনো চোর নাই। ওরে বাবা তুমি আল্লাহ ডে বিচার দাও, আর যদি পারো 7 পাশে টাকা দাও, আমি ফেরত দিয়ে ফির চালাই। না আমার তো টাকা নাই। তাই আমি যাই, আমার ওষুধ জান তো চোর বাইরে যাইবে না, আমনে না সেন্টু ও বাইরে যাইবে না, একটু শিওর থাকেন। ও লক্ষ্মী মারছে কি বেশি? চলার থাবড়াইয়া কান তব্দ বানাই হেলাইছে। তাই এখন শরীরের অবস্থা কিরম? ভালো না, শরীরের অবস্থা ভালো না। মারছে, মার খেয়ে বাড়ি গেছি, প্রথম ব্যথা পাইছি রাত 12টা-1টার দিক দিয়া। শরীরে কাঁপানি, এমন কাঁপানি ওড়ছে, খাড়ের পায়া কাঁপতে 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 ছুটি গেছে। ওরে জ্বর, 4 না 6টা মায় কম্বল দিয়েছে, কম্বল। এরপরও আমার গার গরম কমে না, শীতে আজাইয়া আনছে। বেনিয়ালে কি শুভে সাদেকের সময় চোখ মুখ তারাইয়া আর লই গেছি। আহারে কবা না, আরে শান্তি পাইলাম। এরপর আব্বাই ফজরের নামাজ পড়িয়া দৌড় দিয়ে গেছে, মালিক ডাক্তারের লই এসে মালিক ডাক্তার চেকআপ টেকআপ করিয়া ওষুধ বড়ি দিয়ে গেছে, কোনো কাম হয় না। এরপর দুহারের সময় নামাজের পরে আমার তো আর খেয়াল নাই, লাট্টু ফেনা বাইরেই গেছে। এই বলে আমি আউলেই গেছি, আমি তো করতেই না, আমার উপরে তো আমার কোনো খেয়াল নাই, আমি গেছি বেখেয়ালে চলিয়া। মাই আটঠালি ঠিক করে লইছে। আব্বাই বেলালের হুন্ডা লইয়া এরপর গেছে বাজারে গেছে। ইব্রাহিম ডাক্তার বড় ভোলা যে গয়ে রাশিয়া দিয়ে পাশ করে যাইছে ডাক্তারি, হ্যাঁ লইয়েছে। হে আমার চেক আপ করিয়ে কয়, হ্যাঁ আমার খবর দিয়েছেন রুগী মারিয়া। এইবার হে আমারে কয় রুগী হইয়ে দেন। এইবার আমারে বালিশ ছেড়া হইয়ে দিয়েছে। তারপর সে ধরিয়ে চিকিৎসা শুরু করিয়া আমার 2টা সাপোজিটার দিয়েছে। 2টা সাপোজিটারের ওজন হয়েছে ½ কেজি। ও কোন কি হয় 2টা সাপোজিটার যেমন তেমন স্বল্প উন্নত দেশের মিসাইলের সমান, তা কি সহজে নেওয়া যায়? আরে সুবহানাল্লাহ, কি যে কষ্ট আমার হইছে ওই সাপোজিটারে। থাক তুমি এরকম কান্দো না, তোমার এরকম পানি ছাড়া চোর কান্দন দেখলে আমার পেটের মধ্যে ঠুস লাতি মেরে। এখন একটা কথা কও দি। খারাপ কথা শেষ হইল। ওই সাপোজিটার লইছি না, সাপোজিটার লওয়ার পর আমার আর রুহতে পানি নাই, আমি বেশি লইছি সাপোজিটার। সব যাই হোক, ও কথা না কই। ওই 250 গ্রামে 2টা সাপোজিটার 3 ঘন্টা পর লইছি। লবার পর শরীরে গামতেছে, সব্য শরীর গামাইয়া টপ 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 করে খাজুরের রসের নান পড়তে আছে। মায় গামছা ভিজাই আর শরীরে আমার পুষিয়া দিয়েছে। এরপর মাথা খাওয়া হচ্ছি, এখন ওষুধের উপরে চলতে আছে। আমি কইছি ওই সাপোজিটার আমার সামনে আনবা না, আমার রু যাই যাও। আহারে আমার লক্ষ্মী দেয়া কত কষ্ট পাইছে। এখন একটা কথা কও দি, তুমি এত কিছু থুয়ে গরুর দিকে নজর দিলা কা? বলে বড় কষ্ট পাইলাম, আমি গরুর দিকে নজর দিই নাই, আমার নজর দেন খেয়াল সব তোমার দিকে। গলে নুস ওইসে কি গলে নুস? আমি তো তোমাকে বাড়ি আত্মীয় স্বজন চেনার আগে তোমাকে আতালের গরু কয়টা চিনছি। গরু কয়টা আমি সবই চিনি। আমি আটটে গেলে আমার দিক চাইতে ওই দামরি গৌড়া এরকম ডাহে খালু জানে কয় গৌড়া এত ডাহে কা। আমি দাঁড়ে গেছি, দাঁড়ে যাই দেখি ডাহের লাগে গরম শ্বাস বাইরে। তা আমি বুঝছি গরম, স্বামী স্ত্রী আর কথা বাঙ্গাই কইলাম না। তা আমি কই খালু এই অবস্থা। খালু দেখে ভাবে বসে গরু ডাহাডাই কিনলে ঘরে কয়, তাই বেটা আমরা বইয়ে খামু, এটা খারাপ দেখা যায়, তাই লইয়া আমরা পশু ডাক্তারখানা যাই। এরপর আমি নিজের হাতে দড়ি ঘুচাইয়া লইয়া সামনে আড়ি, হরের গরু আমার গরু ভিন্ন কি
খালুজানের একটা আইডিয়ার লিঠাল ভাঙ্গে কই খালুজান আপনি খেতেন এই খেতার শুরু হচ্ছে পিস্কুল যে তোমার ভাই ওই সীমার আর ওই কারবালার ওই ইবলিজিয়াতের মতো আচরণ তোমার ওই বাপটায় আইয়া পিস্কুল দিয়ে ভিডিও শুরু তামলাইছে ঘরে চলে অপমান দিয়েছে গলে নুন। আরে ময়নারা কানতে কানতে একটা সব চোর পানি হুগিয়ে গেছে। আচ্ছা গলিনুর, কও। আমি গরু চুরির চাই তুমি বিশ্বাস করছো? কখনোই না। ধন্যবাদ। তুই এই নেই ডায়লগ করো কি? হাই তুই যে তোর বাপ ভাইয়ের সম্মান যারা সিনেমিনি করে তুই এগুলো কি সম্পর্ক হয়? এক কাল কাটি গাঙ্গে বাসায় তুমি যা বাড়িয়াট আবার ঘরে কথা বলে না বাড়িয়াট যা ওর লাগে তোর কোনো সম্পর্ক থাকতে পারবে না। এবারে খারাপ কি হয়েছে? আমার টাকা দেন। কিচ্ছা কিটা এককালে আজকেই কাল ভুলে গেছেন আনমের বেয়াই বেরি যাইয়া আমি কেন কইয়েছি হ্যাঁ এর জরিমানা দেন। তা কয়টা দেওয়া লাগবে? কয় টাকা দেবেন? আমার পকেটে আনলে 35,000, এরপর ওষুধ বড়ি খাইছি হাতে প্রায় 3,000 3,500, এরপর আমার ওই দুই ব্যাগের মধ্যে 2-3 স্যুট জামা কাপড় আনলে সব মিলিয়ে 80-90,000 আনমে যা দেন। তাই হন্তাম চুরি শেষরামির অভ্যাস আছে, বেশ ভালো কথা। তাই গাঁজা মদ খাওয়া দর্শন কবে হইতে? কি গাঁজা মদ খাইবি? আমি কেন কই কুল পাই না গাঁজা মদ খাইবি? আমি সিরিজ চেতা যেতে না হারিয়া আমি আরো 5,000 টাকা কম দেন, 85,000 টাকা দেন। সাইরা চাই দেন এককাল চামড়া উঠে গেলাম। মানুষ ঠিক পাইছেন? অসভ্য জানি কথার এই সময় আপনার আমার পোলার লাগ যাই মানুষ নেই জবারি যাইয়েন না হেকাল গেছেন কা? আমি কি আনমের পোলার লাগে আমি এমনি গেছি না আমার হাউসের টা লাগেছি? আনমের পোলাই তো আমার লই গেছে। তাহলে ওই গেছেন যাই মাগনা কারো বোঝাইছেন কা? কেটা কারো বোঝাইছে? আমি কোনো কারো বোঝাই নেই। আমি নিরহ মানু, আমি আত্মে ওই রয়েছে আমার পকেট দিয়ে টাকা লই গেছে। নিরহ মানু না আমারে আপনি চিনেন? নিরহ মানু আপনি কত নিরহ আমি চিনি না। কি আনমে কি জানেন? কোন ওটা জানেন আনমে? কত কম কেন যান দেন কমে যাবো। তা আপনি যাইবেন কই? আমি যাবো আনমে বাড়তে। আমাকে বাড়ি কামটা কি? আমি হেন থাকবো, আমি সুস্থ না হবো যাবো না। আমার টাকা দেবেন এবার আমি বাড়ি যাবো। সাই দেন আপনি একটা কথা কই দিই, আমার পোলার সাইড ধারেও জন আপনার দেই না, আর পোলার সাইড দিয়ে তো দেখবই না। আর আমার বাড়ির আশপাশে আইবেন না, আপনিও আইবেন না, আপনার বউ হইবে না। লাগলে আপনার লগে আত্মীয়তার সম্পর্কই রাখবো না। আনমের লাগে আত্মীয়তার সম্পর্ক রাখতে চাই কার সাইডে? আনমে আমার আর জরিপার এটা দেন এবার আমি বাড়ি যাবো। এর আগে আমি এক পাও লড়বো না। আমি বাড়িতে কিনে দিয়েছি। হাট আমুক জানি কমনের কিচ্ছা দেবে আবার দেবেন না। আমার এমনি কিন্তু কলজে কাপাই, আবার দেবেন না। অসভ্য লোক জানি কমনের বুড়ো হয়েছে বয়স হয়েছে এর মধ্যে গুঁড়ো গাড়া লাগে মেজায় চুরিয়ারে মারারে নেশা করে। কে আর বয়স বাড়ছে? কি উল্টা পাল্টা কথা কন? আনমের পোলা আর আমি এক বয়সী এক লগে মুসলমানি করাইছি। কি হয় কেরা মুসলমানি করাইছে একসাথে? আমি আর ওই সেন্টু কে ও অর্জিকাল মুসলমানি করাইছে সেকালে আমি ওস্তার লগে আনলাম না। এরপর ওরে আমি কান্দে লই আসছি। আমার অনেক দুঃখ আছে। ভাইরা আপনি যান যান সোজা আটেন যান কইলাম যান গায়রা গড়ে বেলছেন জানেন যান। না আমি বাড়তে যাবো। কি বাড়তে যাবেন? আমাকে বাড়ি যেতে পারবেন জান যান। কে আমি বাড়তে গেল কি আমার টাকা জানতে আমি এনে চলে যাই ফেরত। অসভ্য লোক জানি কিঠা দেবে জরিপানা টাকা দেবেন। জরিপানা কাল পিঠের উপরে দিয়ে দেবো। মানুষ ঠিক পাইছেন? পালে দেন। তা দিলে কি হইবে? আমক লোক জানি কথা জানেন যান। নাগাল আরবেন কি? আনবেন নাগাল আরবেন কি? নাগালের মুখে খেলাচ্ছিলাম পিড়িয়া লাগছে লাগবে পিটিয়ে আর বেটারা বই থাকবে না আঙ্গুল চুইবে। বয়স হয়েছে আমার দাঁড়ান কি হয়েছে? কি হয়েছে কি? আপনার দায়িত্ব কইছে আপনি যান না যাবো না। তা নাগাল আপনার খারাইছেন অসভ্য লোক জানি কমনের ব্যাগ অসুবিধা করছেন কারে? আপনি যাইবেন না পিটেন খাইবেন? কেনা পিটিবে? আপনার দায়িত্ব কইছেন যান। আবার দিয়ে দেয় দাম কি দেয়? আমার টাকা দেবে না। আকল নাই জ্ঞান নাই বিবেক নাই বুদ্ধি নাই। বলদ আব্বা আমার মাইয়ে কি আমাকে মানিজিয়ত খুয়াইবে? ও কি চায়? ও সাইডে কেউ বাড়ি ছেড়ে একদিক চলে যায় কে হেডে চায়? কা তুই বাড়ি ছাড়ি যাবি কেউ? কি হচ্ছে? আমের মাইয়ে হরে নাই কি হরে নাই? আমের মাইয়ে সেন্টু গরু চুরি করে ধরা খাইছে। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাকে বই না আর সেন্টু লাগে দিব না। ও আমাকে কথা ভায়োলেট করিয়া ও কিনলে গিয়ে ওই বাগানের মধ্যে যে সেন্টুর লোক কথা কইছে জিগান। তোর মারে কইছি মাইয়ে জানি ওই পোলা লাগে জানি না দেওয়ার তারে। ও কেমন তোর বাইরে তোর মাই দেয় নাই না? তাই মাই কি হচ্ছে? এটা কি আমি মাদার জিগিতে রে? আমি যাই মাদার জিগিতে না? সামরি তোর বাপ মার কথা অমান্য করে তুই এই পোলা লাগে দেখা করতে গেছ? আব্বা ও বলে এই কাম করে নাই। আপনাকে মনে দেখা একটু ভুল আছে। সামরি চাই দেখ এখন তোর বাপে মিথ্যে হয়ে গেছে। আমি হাতে নাতে ধরছি ও আর খালু পিছন দিয়ে গরু খেদায় আর ও দড়ি লই আটকে যায়। আব্বা আপনাকে মনে হয় বোঝায় ভুল আছে। আপনাকে জামাই এই কাম করতে পারেন না। আপনারা একটু ভালো মতো বুঝছিলেন। আরে এখন এককালে জামাই আপন হয়ে গেছে আর মোরা পর হয়ে গেছি।
ছোটকাল হয়তো তোমার লালন পালন করে ডাঙ্গর হচ্ছি, এখন আর বাপ মা লাগবে না। আপনি ভুলে গেছেন বাপ মা ইয়ের মধ্যে 6 মাস বিয়ে হইতে নাই, এখন সেন্টু তোমার আপন হয়ে গেছে। আব্বা বিয়ের পরে একটা মাইয়ের জামাই ছাড়া আপন আছে কিনা? ওরে বাবা রে বাবা, এদিকে কালে বাংলা সিনেমার ডায়ালগ, বাড়ির মধ্যে দিয়ে বাংলা সিনেমা শুরু হয়েছে। মানুষে হলে কবে গয়সুদ্দির মাইয়া অ্যাক্টিং করে। আচ্ছা আমরা সব ঘর যা, তাড়াতাড়ি ঘর যা। আর হন আর দিকে খেয়াল রাখবি, ও জানি ফিরে ঘরের মধ্যে বেরিতে না। চাই দেখ সবটি জানে আমার পিঠে লাগে না, কথা যাকে ঠিক মতন রাখ। শোনেন, আপনার কথা মতো আমি পরিশুদ্ধ কাজ সারিয়া আপনার বেয়াই বেরিয়ে গেছি। আপনার বেয়াই যা কইছে হে কথা লাগে আপনার কথার তো কোনো মিলই নেই। হ্যাঁ, নাই মিল। আপনি কইতেছেন যে আপনার বাইরের পকেট দিয়ে টাকা চুরি করছে, হে লেগে আগো মারছে। আর আপনার বেয়াই কইছে কি জানেন, হ্যার গরু আপনার পোলায় আর আপনার বাইরায় চুরি করছে, হে লেগে হ্যাঁ হাতে নাতে ধরিয়া আপনার পোলার আর বাইরার মারছে। না কি হইছে না হইছে হে কথা আমি তোর যাচাই বাছাই করি না, পরখ করি না। কিন্তু আমার কথা হইছে, আমার পোলার যদি কোনো অন্যায় থাকে আমার বে আমার বলবে না। আমি সে আইতে আমার কাছে না আইতে পারে, আমার কইতে আমি যাইতাম। যেখানে আমি বেঁচে আছি হ্যাঁ আমার পোলার গা আড্ডাতে পারে, আমার বাইরের গা আড্ডাতে পারে, একটা কিছু হইলে সেটা আমার বলতে। আপনি দেখেন আমার পোলাটার বলাই, পোলাটার করছে কি পিড়াইয়া হাপলা বাতান দেন লাওয়াই জ্বালাইছে। এ বেড়া সেন্টু এদিকে সামনে মেম্বার আইছে। আমার কথা হচ্ছে আমার পোলার গা হাত দেবে কা, যেখানে মেম্বার আছেন আপনি আছেন, সমাজের 5 জন মানুষ আছে, একটা অন্য হইলে সেটা ওই আইছে। দেখেন দেখেন কি করছে। ওয়ালাইকুম আসসালাম। এবারটা কি ঘটনাটা ঘটছে সেটা একটু আমার খুললে কদি, অল্পতে কবি। কি শুনবি? হ্যাঁ, এবারটা কথা লাইন মতো ক। না কইতেছি বেদবি ক্ষমা করেন, আমার লাইন তো আগেই ছুটেই হেলাইছে, কি কমো ওইসে কি আমরা গেছি এই বাড়িতে খাওয়ান লন সুবিধা না, পেট থেকে উঠতে কাড়ালাড়ি। হাই এরপরে একদিন গরুর মাংসটা আনছে, হ্যার মধ্যেও কাড়ালাড়ি। খালু জানে কইলে কি বেড়াই এত কাড়ালাড়ি খাইয়া মানু বাঁচবে কেমনে? আমার যে প্যাডের অবস্থা, আমার প্যাডের মধ্যে সব কাড়ালাড়ি, কোনো দিকে ছড়ে না। আমি আর বাড়ি যাই, এই কাড়ালাড়ি যদি আইন বই ছড়ে এদের সীমানে আমার পিঠেই মারি হেলাইবে। আমি কই খালু যান কামড় খান যাইবে না। খালু জানে আবার আমার কথা শুনে, আমার কথা কইয়ে শূন্য হেও হেনে রয়েছে। বেলে খাবার দেয় হ্যাঁ ভর্তা কাড়ালাড়ি। এবার এই কাঁড়ালটা বাদ দিবি, আসল কথা যা। আচ্ছা কাঁড়ালটা বাদ দিলাম, ঘটনার মধ্যে গেলাম। হয়েছে কি খালু জানের পকেটে টাকা 35,000, আমি হইলাম তৎকালীন সময় বাথরুমে নিযুক্ত। খালু জানে আত্মরা দিয়ে হয়ে রয়েছে। আমার ওই যে হুমুন্দি, ওটার নাম জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীরের নাহানি আর কি। তাই জাহাঙ্গীর ওই পকেটে হাত দিয়ে টাকা নেওয়া ধরছে, খালু জানে ধরছে, শিক্ষক ডাক শিক্ষক পড়ছে। আমি গেছি যাইয়ে দেই যে আর তাতে চলে, পরে আমার ও থাবড়ায় হারে থাবড়ায়। এখন বানাইছে একটা গরুর কেটসা। আমরা কন কি এখন এই সমস্ত কেসা শুনতে গেলে তো আমি পাগল হয়ে যাম। দুই পক্ষের কথার মধ্যে কেউর কথার লাগ কেউর কথার মিল নেই। এখন দুই পক্ষ লইয়া আমি বইয়া এটার একটা ফয়সালা দিব মনে, আমি তারিখটা জানাই দিব না। আমি যাই আজকে। যাইবেন না তে হরবেন কি? আমাকে বাপ পুতের কথার কি কোনো অমিল আছে? আর ওর হৌরে উল্টা পাল্টা কয় হে কথার লাগে, কথার কোন যুক্তি আছে? ও আল্লাহ, তুমি আমার ধৈর্য দাও, ধৈর্যর সাথে যেন সবকিছু মোকাবেলা করতে পারি। তুমি থাওটাও কই, তোমার তো আজকাল খুঁজেই পাওয়া যায় না। থাই কোকাব শহর জিনে কোদাসে মানে মানে বোঝো না, জিন বিয়ে হচ্ছে না, এই তো হরবরি থাই, হরবরি উঠতে লইছি কোকাবে। তা হ্যাঁ, আও যাও কেমনে? আই যাই রথে সরিয়া। রথ? রথ ছিল না কমলার বনবাসে যে জামাল বাদশা রথে চড়িয়ায়, এই রথে হরিয়ে যাই। তা হ্যাঁ, তোরে বাড়া দেয় কেডা? বাড়া যায় ইনুস খলিফা। এখন তুই সামনের দিকে আউগা কি কইতে চাই? বেটা পেশাল বাদ দে। এখন আমার ওই যে 2টা পিতলের বদনি আর সিলভারের 2টা পাইলা, এই পাই না, এই কি করছো? হ্যাঁ, তা পাও না তাহলে কেটা নেছে তো সরে। তা তোরা এখনো পিতলের বদনি ধরো কি? তা পিতলের বদনিতে কি হয় হ্যাঁ জানো না? তা এখন আজকাল এই জমানায় কেউ পিতলের বদনি ব্যবহার করে কে? তোরা কয়খানি জায়গার মালিক তোর ভাই? এই হিসাব তো আর তোর দিব না, এ নেছো কা পায়ে কালা জোতা দেখছো, এককালে গাল পাশাই পিটামু কেটা নে চাই শালা। চুরি হরছ আর বড় বড় কথাও কও বেড়া। এই সাক্ষী কিনা, সাক্ষী কিনা? সাক্ষী তো তোর খালু। কোন খালু? তোর খালুই তোর সন্দেহ করে। আমার সন্দেহ করে আমার খালু? হায় না হলে হিসাব ঠিকই আছে, কারণ চুরি তো সন্দেহ করবে একজন ভালো মানুষের। এগুলো কইয়ে লাভ নাই, কইতে চাইলাম না কওয়া লাগে। তোমাকে 2টা পিতলের বদলি না
দুইটা পিতলের বদনি আর সিলভারের দুইটা সেলভারের দুইটা পাইলা হ্যাঁ ফের গেলা করতে ব্যস্ত খালু জানি তা তুই তুই বল জানো না হ্যাঁ তুই বল জানো না তাহলে চুরির ব্যস্ত না হ্যার বাড়িতে ব্যস্ত আমি জানি তুই কইছো দেখতে তেন বুঝছি এখন এই যে বেড়ায় সাক্ষী দিলে যে বেড়ার আমি মাল বাইরে ইলেন এই বেড়ায় চোর আর তুমি হইছো সাধু আমি যদি নিয়ে থাই তুই সাক্ষী প্রমাণ লই তুই আমার ধরিস আর হেবাটা জানে সেইতে যদি আমার সাক্ষী লাগে তুই নিয়ে আমার সাক্ষী দেওয়াইস তো তেন পাইয়ে গেছি যে না মাল কারদারে তোমার কথার লাগে আর আমার ধানার লাগে মেলে তাহলে যেটা বুঝতেছি তোমার খালু মনে হয় তোমার পিছনে আমার লাগাইতে আছে তোমার লাগে হ্যাঁ হ্যাঁ এই তো তাহলে তুমি আমি যদি ডাকি এই সাক্ষী দিতে তুমি আবা তুমি একটু আইও অবশ্যই অবশ্যই আমি সারা জীবন ন্যায়ের পক্ষে আছি অন্যায় পাই না মারি না খালু আমারে বাজাইবি খালুরে বাজাইয়ে রাজ সাক্ষী দিমু আমি আসসালামু আলাইকুম এ বড়া সালাম দিছি রে সালামের উত্তর নাই চোর শেষের কোনো কথা নাই এ বড়া সরকার কে তোর পোলাই তো আমার বাড়ি বিয়ে হারাইছো চুরি হারা লাগিয়া এ বড়া তুই থারি কাউ দি বেআই ভুলে গেছো তার কইবি নাকি হ্যাঁ লাগে আর একটা পাঠাইছে হ্যাঁ খালু হে হেডাই চোর হ্যাঁ সাইড দেখে একটা থাবড়াই তোর জামি জমি ভাঙ্গেলাম অসভ্যতানি করবেন সরকার এ সরকারে জানো না হাতে নাতে দাঁড়িয়ে কারণে তোর খেয়াল নাই তোর পোলাই যাই কি কয় নাই চোর আমার পোলায় না এই একটা নাটক সাজাই এরপর আমার পোলার চোর বানাইছো এ তোর লাগে আত্মীয় না থাকলে কি হইবে এই তোর লাগে কেটা আত্মীয় রাখতে চায় এ চোরের লাগে আত্মীয় করে হেডা কোনো মানের মধ্যে পারে কান কোন থাবরাম ধরে এককাল থাবরাম জ্বর থাবরাম কেউ ফিরে তেরবেলা এ সরকার কথা চোর কো শালা এ সাইজাক তুই কারে কি কও কারে সমান মারবি এমন সমান মারবা কে কান্দে সিরবেই দিয়ে যাবে বদমাশ জানি কমের এখন জলার পিঠে শালারে দাও কসা ভাঙ্গিয়া এমন পিঠে মই দুইটা না নাকালে হুতাও তুই যাবি এ তোর মাইয়া এক মুনা আমার পোলার কমন আইয়ে তালাক দে মোর মাইয়া আর খানে বিয়ে দিমু তোর বলাতে দিমু না এ ওনার মাইয়া আর একখান বিয়ে দেবে তা মোর পোলাকে তোর মাইয়া সংসার করবি এ সাই দেখ তোর মাইয়া যদি তুই বিয়ে দিতে আর কানে আমার পোলা আমি ভালো জায়গায় বিয়ে রমু জজের মাই তুই দে জজের মাইয়া তোর বলা লাগে তুই ভাবি চোরের মাইয়া এ সরক সাইড যা তুই আর কি জানার বালা এককাল মুখে নাকনো ভাঙ্গেলাম আমি ঘরে যাত মানে তোর লাগে বেসকে আমার জন্য অসভ্য জানি কমের আমার বাইরের পক্ষ দিয়ে টাকা চুরি রেখা হেরবা আমার পোলার আর আমার বাইরের দোষ দেয় এ মামলা দিয়ে বুঝ করবো তোকে লাগে এ তোর পোলা আর আগে 50,000 টাকা চুরি আছে এইবারে হাতে নাতে গরু ধরছি হারামজাদা মামলা দিবি মামলা এ দৌড়াইতে যতক্ষণ লড়াইতে অতক্ষণ তোর না অসভ্য লক্ষণ কথাই কম তোর লক্ষ্য করতে আদালতে বই এ সাইড তুই কাজে না দাও চোর জানি কম দেখা যাইবে তোর কদ্দুর হ্যাডামটা আছে